গতকাল রাতে বাংলাদেশে একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটছে। আসলে ঘটনাটা সিগনিফিকেন্ট হওয়া উচিত ছিল না, ঘটনাটা অনেক আগে থেকে ঘটা উচিত ছিল। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে পলিটিক্যাল সার্ফেস আমরা পাই, সেখানে কোনো নেতা আগে এই সাহসটা কখনো করে নাই। যে সাহসটা গতকাল রাতে করলেন কুমিল্লার ছেলে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত যখন নির্বাচন করেন তখন তার নিকটতম বিএনপি প্রতিদ্বন্দ্বী তাকে বলছিলেন যে একজন রাজমিস্ত্রির ছেলে এখন হবেন এমপি। আসলে যার পলিটিক্যাল সদিচ্ছা আছে, যে মানুষের কাছে জবাবদিহিতা করতে চায় এবং মানুষের জন্য কাজ করতে চায়, এমপি তার হওয়া উচিত, তাই না? হাসনাত ঠিক ওই কথাটা জবাবটাই গতকালকে দিচ্ছেন। সে প্রথম তার এই কয়েকটা দিনের যে কাজ ছিল, সেই কাজে জবাবদিহিতামূলক একটা ভিডিও বানাইছেন তার ক্লাসরুমে, যেখানে উনি তো একজন টিচার ছিলেন। এখন কথা হচ্ছে যে আমরা যেই পুরো ভিডিওটা যারা দেখছি, আমি শিওর আপনারা যারা মোটামুটি আমার ভিডিও দেখতেছেন, আপনারা কেউ জানতেন না যে আপনার এলাকায় বরাদ্দকৃত জিনিস কি কি আছে। অ্যাটলিস্ট খেজুর যে আসে, আপনারা এটাও জানতেন না। আর একটা কথা বলে, হাসনাত এগুলো বলে নাই, যেটা হচ্ছে আরো আসে, হয়তো বা সামনে হাসনাত রিভিল করবে, যে প্রত্যেকটা এলাকার মধ্যে গোসল করার সাবান থেকে শুরু করে কাফনের কাপড় পর্যন্ত আসে। একটা বরাদ্দ থাকে যে একটা জায়গায় যখন বেওয়ারিশ লাশ পাওয়া যায় একটা এলাকার মধ্যে, বা এমন যেসব লোক আছে যারা দুস্থ, তাদেরকে কবর দেওয়ার জন্য কাফন, গোসল করার সাবান, এগুলাও আসে। কিন্তু কোনো সময় কোনো জনপ্রতিনিধি এগুলার হচ্ছে হিসাব করে দেখায় নাই যে এগুলো আসে, এবং এগুলা যদি অর্থ তারা এখানে ব্যয় করছে কিনা, বা ব্যয় করলেও যদি অন্য খাতে ব্যয় করে, সেই অর্থ কোন খাতে ব্যয় করছে এগুলো দেখায় নাই। হাসনাতকে দেখাইলেন যে তার কোন কোন জায়গায় কি কি পরিমাণে কাজ, কত পার্সেন্ট বাকি রয়েছে, কে কে সেই কাজের ঠিকাদার হিসাবে আছে, যাতে আপনি যে কাজের খোঁজ খবর নিতে পারেন এবং সেই ঠিকাদারকে ধরতে পারেন। ইভেন ও কালকে খেজুরের কথা বললেন যে কত প্যাকেট খেজুর আসছে, প্রত্যেকটা প্যাকেটে কত কেজি খেজুর আছে, তাহলে প্রত্যেক এই পুরো ইউনিয়নে যতগুলা হচ্ছে, আমার আসনে যতগুলো ইউনিয়ন আছে, সেই আসনের মধ্যে সবগুলা মাদ্রাসা এবং মসজিদে কত কেজি খেজুর পাবে, মানে একটা পিওর স্বচ্ছতা বলতে যে কথাটা বোঝায়। এখন আমার কথা হচ্ছে যে আসলে তো বাস্তবতা এমন হওয়া উচিত ছিল, তাই না, যে বাংলাদেশের 300 আসনের যে এমপি যারা আছেন তারা প্রত্যেকেই তার কাজের এভাবে হিসাব দিবেন, গঠনমূলক হিসাব, যে সে কোনটা ব্যয় করছে কোনটা আয় করছে, তাহলে দুর্নীতি থাকার কোনো কথা না। যদি আমার আলোচনাগুলো আপনার ভালো লাগে, তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। ধন্যবাদ।